আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক পোস্টার কীভাবে বানাবেন এই ভিডিওটা দেখলে আজকে আপনি নিজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য আপনারা এই অ্যাপস কোথা থেকে ডাউনলোড করবেন এবং আমি আপনাদেরকে যে ফাইলটা দেব সেখানে আপনাদের কিছুই করতে হবে না, শুধু আপনাদের ছবিটা পরিবর্তন করবেন এবং আপনার নামটা পরিবর্তন করে দিবেন, তাতে কিন্তু হয়ে যাবে। তো কিভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে আমি বলে দিব। তার আগে আপনাদেরকে কাজটা করানো শিখিয়ে দিই, যারা নতুন তারা হয়তো এখানে কিছু বুঝবেন না, এর জন্য বলতেছি। তো আপনারা যখন পিএলপিটা ফাইলটা এখানে অ্যাড করবেন ঠিক এরকম দেখাবে। তো আপনারা এই যে এখানে এই লেয়ারে ক্লিক করে তো আমার এই ছবিটা আপনারা এই যে ডিলিট করে দেবেন। এখান থেকে আমার ছবিটা ডিলিট করে দেবেন। দেখেন এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এখন আপনারা আপনাদের একটা ছবি এমন নিয়ে আসবেন যেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এটা যদি আপনি ইউটিউবে লিখে সার্চ করেন তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো একটা ভিডিও দেখলেই 1 মিনিটের ভিতরে আপনার ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখানে ক্লিক করে এবারে যে পি অপশন, এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেই ছবিটা আপনারা নিয়ে আসবেন। তো এই যে আপনারা ইনপুটে ক্লিক করলাম, তো এখান থেকে আপনারা গ্যালারি থেকে আপনার ছবিটা নিয়ে আসবেন। আমি আমার গ্যালারি থেকে আমার আগের ছবিটা নিয়ে নিচ্ছি। আমি আমার আগের ছবিটা নিয়ে নিলাম, দেখেন। তো এখন আপনারা ট্রিক মার্কে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে ছবিটা আপনার একটু বড় সাইজ করে নেবেন। যে ছবিটা যখন ক্লিক করবেন এই যে এখানে ধরে টান দিলে ছবিটা বড় হয়ে যাবে। এই যে দেখেন ছবিটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো আপনারা মাপ মতো নিয়ে নেবেন। তারপর কি করবেন, এখানে এই যে এখানে ক্লিক করবেন, লেয়ার ক্লিক করে আপনার এই ছবিটা যখন প্রথমে থাকবে আপনারা যে এই জায়গা ধরে টান দিয়ে ধরে নিচে নামাবেন। এই যে এটার নিচে, অর্থাৎ এই যে এখানে যে শেপটা আছে এই শেপটার নিচে রাখবেন, তাহলে আপনার ছবিটা এখান থেকে নিচে চলে যাবে। তো এখন আপনারা কি করবেন, এই নামের উপর ক্লিক করে আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন, পরে এডিটে ক্লিক করলে আপনাদের নাম এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো আমার নাম যেটা আছে আমি সেটা দিয়ে দিচ্ছি, আব্দুর রহমান দিয়ে দিচ্ছি। আপাতত আব্দুর রহমান দিয়ে দিচ্ছি। তো এখানে হয়ে যাবে আপনারা যে নাম, এই যে এটা টেনে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আপনাদের কিছুই করতে হবে না, শুধু একটু নাম পরিবর্তন করলে হবে। নিচেরটাও সেমভাবে এখানে এডিটে ক্লিক করলে আপনাদেরটা পরিবর্তন হয়ে যাবে। তো এখন চলুন এই ফাইলগুলো আপনারা কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদের দেখাবো। তো আপনারা যারা ফেসবুকে আছেন আমার কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। যারা ইউটিউবে আছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে টেলিগ্রাম টেক সোহেল ভাই, এটাতে ঢুকবেন। তো প্রথমে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ পিন করা আছে, এই যে এখানে আপনাদের যদি দেখায় এই যে এখানে। তো আপনারা এখানে ক্লিক করলে তো এখানে আমার অনেকগুলো প্রিমিয়াম অ্যাপস আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এই যে পিক্সেল ল্যাব প্রো এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আপনারা এই যে এখানে দেখেন ঈদ মোবারকের 2টা ফাইল আছে, 2টা ফাইল আপনারা টিপ দিলে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, আবার ডাউনলোড হওয়ার পরে এখানে চলে আসবেন, পিক্সেল ল্যাব ওপেন করবেন। ওপেন করার পরে তো আপনার এইখানে 3 ডটে ক্লিক করবেন। করার পর হচ্ছে এখানে ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে পিএলপিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এটাতে ক্লিক করে আপনারা টেলিগ্রামে ঢুকবেন। টেলিগ্রাম যে ডাউনলোড অ্যাপসটা আছে, ফোল্ডার আছে, টেলিগ্রামে ঢুকবেন। ঢুকে দেখবেন এখানে যে ফাইল নাম আছে টেলিগ্রাম ফাইল, এখানে ঢুকে এই যে দেখেন ঈদ মোবারক 1 2। তো অনেকগুলো ফাইল আছে, আমি চাইলে আপনাদেরকে দিয়ে দেবো। তো একটা ওপেন করে নেবেন, টিপ দিলে ঠিক এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনারা যেভাবে বললাম সেভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা সেভ করবেন। এখন এই যে এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেভ টু গ্যালারিতে দিলেই আপনার ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে।